নমস্কার বন্ধুরা, জয় হিন্দ জয় ভারত। তো এসএসসির এই 2025-এর ফিজিক্যাল শেষ, আর কয়েকদিন পর মেডিকেল মেডিকেল চালু হবে। তো আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর। আগামী 15 অক্টোবর থেকে 3 নভেম্বর অবধি মেডিকেলের ডেট দিয়েছে। আর এবারে জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, কারণ গত বছর যারা ব্যাচ আছে তাদের পিওপি কয়েকদিন নভেম্বরে শেষ হয়ে যাবে তাদের বেশিরভাগটাই। তো নভেম্বরের মধ্যে সব সিআই হিসেবে জয়েনিং ডেট চলে এসেছে 22 তারিখ, 22 নভেম্বর। তো এরপর জয়েনিং তাড়াতাড়ি হয়ে যাবে। তো মধ্যে কথা যে ফিজিক্যাল শেষ। তো তোমরা জানো যে আমি অনেকজনকে এসএসসির যে ফিজিক্যালের প্রিপারেশন করিয়েছি, ঠিক আছে। আমার কাছে অনেকেই প্র্যাকটিস করেছে ছেলেদের মধ্যে, এবং অনলাইনে যারা আছো ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে যারা শিডিউল নিয়েছো। তো সবার মধ্যে এই একমাত্র যে মেয়ে আমাদের প্র্যাকটিস করতো, ঠিক আছে। আর এর ফিজিক্যাল ছিল গত 10 সেপ্টেম্বর কল্যাণীতে। তো ফিজিক্যাল পাস করে এসছে, তো তাকে জানাই কংগ্রাচুলেশন। তো এরপর নেক্সট স্টেপ আছে মেডিকেল। তো এই যতটা করার ছিল এক্সাম ক্লিয়ার করে ফিজিক্যাল ক্লিয়ার করা, এর করা হয়ে গেছে। তো এরপর যে নেক্সট স্টেপ মেডিকেল, সেটা ভাগ্য এবং ভগবানের উপর রয়েছে যে কি হবে সেটা। ও জানে না, আমি জানি না, ঠিক আছে। আর মানে ভগবান ছাড়া কেউ জানে না। এবং এমনকি আমারও আছে, ঠিক আছে, মেডিকেল। তো আমারও কি হবে সেটা জানি না। তো আমি কিরকম প্র্যাকটিস করেছি, ঠিক আছে, সেইটা আজকে ও ফিডব্যাক দিতে চায়, ঠিক আছে। এবং যারা আমার থেকে প্র্যাকটিস করেছো তাদের সবার ভিডিও আসবে, ঠিক আছে। তারা সবার ভিডিও একবার আমি দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা যারা ভাবছো যে তারা হয়তো ফেক ভিডিও দেয়, ঠিক আছে, কিন্তু কিছু এরকম কিছুই না, ঠিক আছে। দেখো, এ ফিজিক্যাল পাস করেছে সেটা প্রুফ, এই যে কাগজ, ঠিক আছে, এবং ফটো দেওয়া রয়েছে নিচে স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো দেখে যাক এবার কি বলা আমার ব্যাপারে। তো তুমি কি বলতে চাইছো, আমার কি বলতে চাচ্ছো, আমার প্র্যাকটিস কেমন? আমি এক্সাম দিয়েছিলাম ঠিকই, কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবো এটা কখনো ভাবিনি। আর ভাবিনি তার কারণ হচ্ছে দৌড় সম্বন্ধে আমার কোনো জ্ঞান, কোনো ধারণা, কোনো নলেজ কিচ্ছু ছিল না। যে দৌড়াতে হবে কিভাবে, কিভাবে স্ট্যামিনা বাড়াতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, মানে প্রপার কিছু আমি কিচ্ছু জানতাম না। তো আমি যে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি, অল ক্রেডিট গোস ফর মাই কোচ। থ্যাংক ইউ। আমি মানে মানে ও ছাড়া আমি সত্যি কথা আমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারতাম না। কারণ ও নিজেও খাটছে, ও নিজেও এসএসসি জিডি ক্যান্ডিডেট। আর আমাদেরকে আমার আমার মতো আরো কয়েকজন ওর কাছে সবাই প্র্যাকটিস করতাম, ও নিজেও খেটেছে, এমনকি আমাদেরকেও পরিশ্রম করিয়েছে। যে কিভাবে রানিং করতে হয়, কিভাবে এতটা রাইট করেছে, তাই জন্যই আমি হয়তো ফিজিক্যালে কোয়ালিফাই করেছি, না হলে সেটাও করতে পারতাম না। প্রথম প্রথম আমি যখন রানিং করি তখন 1600 মিটারের আমার টাইমিং আসছিল 11 থেকে 12 মিনিট, ঠিক আছে। কিন্তু যখন আমি ফিজিক্যাল দিতে যাব তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে আমার টাইমিং আরো কমতে স্টার্ট করে। 7:30 থেকে 8-এর মধ্যে আমার টাইমিং হয়ে যাচ্ছিল। তো এবার বলো বা তোমরাই ভাবো যে কি করে এটা সম্ভব। নিশ্চয়ই একটা প্রপার শিডিউল মেনটেন না করলে তো এটা সম্ভব নয়, কখনোই সম্ভব হতো না। তো ও যা যা শিডিউল দেয়, তোমরা সেটাকে যদি প্রপার ভাবে যদি মেনে চলতে পারো, ওইটাকে যদি 2 বেলাই পরিশ্রম করতে পারো ওইভাবেই একদম মানে টার্গেট নিয়ে। কারণ পা তো মেশিন না, পা হ্যাঁ, শিখে যাবে। নর্মাল টাইমে এক টাইম, দু টাইমে প্র্যাকটিস, এক টাইমে করো। আর ফিজিক্যালের প্রায় 1 মাস আগে থেকে ওই 2 সপ্তাহ মতন দু টাইম, আর 1 সপ্তাহ আগে ফিজিক্যাল, 1 সপ্তাহ আগে থেকে এক টাইম, কারণ পায়ে চোট লেগে গেলে আবার তখন ফিজিক্যাল হতে পারবে না। হ্যাঁ, মানে তোমরা তো ও যা বলছে, মানে স্যার যা বলছে আপনারা তো সবই বুঝতে পারছেন। আর
এরকম ভাবে গাইড করতে আমি আজ অব্দি কাউকে দেখিনি। আর আমার শিডিউল এবং আমার যে গাইডেন্স সেটা কেমন? খুবই, শিডিউল তো একদম স্ট্রং শিডিউল। যদি কেউ এটা মেনটেন করে সে মানে আমি তো বলবো যে 100% শিওর থাকবে ফিজিক্যালে যাওয়ার আগে যে আমি পাস করে আসবো। যদি সে এর শিডিউল মানে আমার যে কোচ, আমার যে স্যার, এর কোচের মানে এর থেকে যদি শিডিউলটা নেয় আর সেই শিডিউলটা যদি ইয়ে করে, সরি। আর ডায়েট চার্ট কেমন ছিল? ও আচ্ছা, আর একটা কথা, আমি প্রচন্ড হেলদি ছিলাম। আমি 3 মান্থসে আমার অনেক ওয়েট লস করেছি। সেই শিডিউলটাও মানে সেই ডায়েট চার্টটাও সে দিয়েছে। মানে সরি, মানে আমি হাসতে মানে আমি ভিডিও টিডিও খুব একটা করি না, তো আমার একটু প্রবলেম আছে। আমি মানে আমি বেরিয়ে যাচ্ছে, যাই হোক। আচ্ছা, তো যাই হোক, হয়তো আমি এত হাসছি তার কারণও আছে, হয়তো আমার ফিজিক্যাল কোয়ালিফাই করেছি বলে হয়তো আমি এত হাসছি, আমি বুঝতে পারছি না। তো এই ফিজিক্যাল পাস করেছে তার জন্য কংগ্রেচুলেশন, ঠিক আছে। আর তুমি আরো এগিয়ে যাও, ঠিক আছে। আমার সবসময় দেখো, আমি আজ পর্যন্ত কাউকে ভুল গাইডেন্স দিইনি, ঠিক আছে, আর ভুলও দেবো না। তো আমি এর আগে আমি যখন এই ডিগ্রি চালু করি তখন আমি বলেছিলাম যে এর আগে আমার কাছ থেকে অনেকজন ফিজিক্যাল পাস করেছে আমার ফলো করে শিডিউল, ঠিক আছে। তো এই বছর তো আরো বেশি, এই বছর আমার বন্ধুরা আছে, ঠিক আছে। হয়তো এক দুজন কোনো কারণে ফেল করে গেছে, তাদের টাইমিং ছিল। যেমন একজন আছে, তার নাম বলবো, সে ত্রিপুরা থেকে, সৌরদীপ, তার নাম আমি মেনশন করছি। সে তার রানিং খুবই ভালো ছিল, তার 21 থেকে 21.5 মিনিট টাইম ছিল। বাট ত্রিপুরা যারা ক্যান্ডিডেট ছিল তাদের ফিজিক্যাল হচ্ছে আইজলে, তোমরা সবাই জানো। তো আইজলের রানিং ট্র্যাক কেমন ছিল যে 2.5 কিলোমিটার হিলে উঠতে হবে, 2.5 কিলোমিটার নামতে হবে। তো এবং সেই সময় বৃষ্টিও হচ্ছিল প্রথম দিকে, সেই কারণে অনেক কাদা, জল কাদা পড়ে ছিল। তো এবার ও তো সমতল জায়গা প্র্যাকটিস করে অভ্যস্ত, হিলে করেনি কখনো। তো সেই কারণে ও উঠতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং নামতে অত কষ্ট নেই, বাট উঠতে খুবই কষ্ট হয়ে যায়। ওখানে প্রচুর ছেলে ফেল করেছে, এমনকি আমি গেলে হয়তো আমি হয়তো ফেল করে যেতাম, বাট শিওর না, ঠিক আছে, যে আমি পাস করতাম কিনা। তো সে একটু জন্য ফেল করে যায়, বাট সে তার প্র্যাকটিসে কোনো রকম কম মানে ইয়ে কম রাখেনি, কারণ ওর আগে টাইমিং আসতো 27 মিনিট। তো আমার শিডিউল ফলো করে তার 21.5 থেকে 21 মিনিট টাইম চলে এসেছে, ঠিক আছে। তো তোমরা যারা আগামী দিনে আগামী মানে নেক্সট ডে যে এসএসসি আসছে, এবং আর কয়েকদিন পর এই তো নভেম্বর ডিসেম্বরে কেপি এবং ডাব্লিউপি এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল প্রিপারেশন করতে হবে তোমাদের। তো যারা শিডিউল নিতে চাও রানিং এর, বাট ডায়েট শিডিউল বা রানিং নিতে চাও, নিচে নাম্বার দেওয়া রইলো, আমাকে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো, তোমার শিডিউল প্রোভাইড করবো। আর এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা 100% ফিজিক্যাল পাস করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এতটাই। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সাবস্ক্রাইব করছে না এবং লাইক করছে না, ভিডিও দেখছো অনেকজনই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। তো সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।